এখানে লোকটা সসের বোতল চাওয়ার সময় আস্তে করে এই লোকের বিল আর তাদের বিলের সাথে উল্টোপাল্টা করে দেয়। ওই লোক বলে হ্যাঁ নিয়ে যান, আমি সসের বোতল দিয়ে কি করব। এদিকে সে বলে কে বলেছিল এত খাবার অর্ডার করতে, এখন 15,000 টাকা বিল কে দেবে। তখনই ওই লোক আসে আর বলে আর দিতে হবে না 15,000, ওই লোকের বিল আমরা নিয়ে আমাদের বিল তাকে দিয়েছি। সে বলে বিল তো পাল্টাপাল্টি করেছিস কিন্তু এতে কি হবে। সে বলে এটা কি বললে, শোনো আমাদের বিল এসেছে 15,000 কিন্তু ওই লোকের বিল কম হবে। ওই লোক বলে তুই কি করে শিওর হলি ওই লোকের বিল কম হবে। সে বলে ওই দেখো লোকটা মাত্র একটা চা খাচ্ছে আর চায়ের বিল কতই বা হবে 100-150 টাকা। ওই লোক বলে বাহ ওস্তাদ কি প্ল্যান আপনার। সে বলে তাড়াতাড়ি দেখ ওনার বিল কত হয়েছে। তখন বিল চেক করতে গেলে ওয়েটার এসে বলে স্যার আধা ঘন্টা হয়ে গেল বিল দিয়েছি এখনো বিল জমা দেননি আপনারা। সে বলে হ্যাঁ ভাই আমরা একটু ভিআইপি ভাবে খাবার খেয়েছি তো তাই বিল বেশি হবে, তাই টাকা তুলে তারপর বিল দিচ্ছি। হ্যাঁ ভাই সবাই টাকা বের করো। তখন ওয়েটার বলে স্যার ওই দেখুন কাস্টমার দাঁড়িয়ে আছে আপনারা তাড়াতাড়ি উঠুন। সে বলে হ্যাঁ হ্যাঁ ভাই আরে চলো বিল জমা করে চলে যাই। তখন ওয়েটার বলে স্যার এটা আপনাদের বিল। সে বলে না এটা অন্য কারোর বিল। আরে ভাই আমরা খেয়েছি আমাদেরই তো বিল হবে। তারপর লোকগুলো এসে কাউন্টারে বিল জমা দিয়ে দেয় আর সে বলে স্যার এই বিল আপনাদের। তারা বলে হ্যাঁ ভাই এটা আমাদেরই বিল। সে বলে আপনারা এই বিল দেবেন। সে বলে আরে হ্যাঁ ভাই আমাদের বিল যেহেতু আমাদেরই তো দিতে হবে। ওই লোক বলে ঠিক আছে স্যার আপনাদের বিল 25,900 টাকা হয়েছে। আর এটা শুনে তারা সবাই চমকে যায়। তারপর বিল হাতে নিয়ে বলে এক চায়ের দাম 25,900 টাকা। ওই লোক বলে এটা কি করে সম্ভব। কাউন্টারের লোক বলে স্যার 900 টাকার চা আপনাদের মধ্যে একজন খেয়েছে আর 25,000 টাকার খাবার অনুষ্ঠানের জন্য পার্সেল হয়ে আপনাদের বাসায় গেছে। তারপর তারা আরো চমকে যায় আর সবাই মিলে কান্না করতে শুরু করে।